হোয়াটসঅ্যাপ গাইস, আমরা ফটো এডিটিং করার জন্য ফটো এডিটিং কালার গ্রেডিং করার জন্য আমরা লাইটরুম অ্যাপটি ব্যবহার করে থাকি। লাইটরুম অ্যাপ ব্যবহার করে আমরা কিন্তু খুব সুন্দর একটি কালার গ্রেডিং করতে পারি ঘন্টার পর ঘন্টা এডিটিং করার পরও। কিন্তু আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করবো কীভাবে এক ক্লিকে খুব সুন্দর একটি কালার গ্রেডিং করে এডিটিং করে নিতে পারবেন। এই জন্য আমি টপ 5টি প্রিসেট রেখেছি। 5টি প্রিসেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের ভিডিওটি যা ম্যাটেরিয়াল ইউজ করব, লাইটরুম অ্যাপ যদি আপনার কাছে না থাকে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। একটা কথা বলতে গেলে নাই, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আপনার সাথে সেম তৌকির, আপনাদের চিন্তায় পড়েছেন ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিএসবি ফাইলগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমাদের ফটোগুলো ইনপুট করতে হবে। আমরা সরাসরি যে ফটোটি এডিট করতে চাচ্ছি সেই ফটোটিগুলো লাইটরুম অ্যাড করে নেব আর প্রিসেটগুলো অ্যাড করে নেব। আমাদের প্রিসেট আর আমাদের যে এডিট করা ফটোটি সেটি কিন্তু লাইটরুম অ্যাপে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমি একটা ছবি এডিট করে দেখাচ্ছি। তারপর যে প্রিসেটটি আমরা ডাউনলোড করেছেন সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডিলিট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কপি সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যে ছবিটি এডিট করে চাচ্ছেন সেই ছবিটা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে একটি সিট মেনুতে দিতে পারবেন। তারপর পেস্ট সেটিং, বুম, এক ক্লিকে কিন্তু এডিটিং হয়ে গেছে আমাদের। কিন্তু আমি আরও দেখাই দিচ্ছি আফটার কীরকম হবে। আমি আরেকটা ছবি এডিট করে দেখাচ্ছি। তারপর কপি সেটিংয়ে চলে যাবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার চলে যাবেন আপনি যে এডিট করা ফটোটি এটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর তারপর আবার থ্রি মেতে ক্লিক করবেন, পেস্ট সেটিং। তারপর এক ক্লিকে কিন্তু এডিটিং আমাদের মাঝে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একটা ডার্কটা দেখিয়ে দিচ্ছি, ডার্কটা কিন্তু সুন্দর লাগে। তারপর আবার কপি করে নেবেন, আপনাদের প্রিসেটটি একটু লোডিং নিতে পারে। তারপর আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যে ছবিটি ডার্ক করতে চাচ্ছি সেটির উপরে চলে যাবে। চলে যাওয়ার পর পেস্ট সেটিং নামে একটা অপশন পেয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের এখানে ক্লিক করে আমাদের ছবিগুলো এক্সপোর্ট করে নিতে হবে।